মোবাইলে এমবি থাকা সত্ত্বেও নেট চলে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আমি YouTube ওপেন করেছি, দেখতে পাচ্ছেন এখানে চলছে না। তারপরে এখান থেকে Facebook ওপেন করলেও কিন্তু সেটাও চলছে না। Facebook ও ওপেন হচ্ছে না। ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে যে আপনার মোবাইলে ইন্টারনেট আছে কিন্তু সেটা কাজ করতেছে না। এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে প্রমাণসহ আপনারা দেখতে পাবেন। দেখুন আপনার মোবাইলে কিছু ছোট্ট সেটিংস আছে যেগুলো সেটিংসটা উল্টাপাল্টা হওয়ার কারণে কিন্তু আপনার এই এমবি থাকা সত্ত্বেও কিন্তু নেট চলছে না। আর এই সেটিংস গুলো কিভাবে ঠিক করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তাই আপনার মোবাইলে এমবি আছে, ইন্টারনেটে কাজ করতেছে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি সর্বপ্রথম ওপেন করবেন। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এটা ওপেন করলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। এখন এখান থেকে আপনি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এটা ওপেন করবেন। এখান থেকে সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক ওপেন করলে এখানে আপনারা আপনার মোবাইলে একটি সিম থাকলে একটি শো করবে আর দুটি থাকলে দুটি শো করবে। এখন যে সিমে আপনার ইন্টারনেট রয়েছে, এমবি রয়েছে, সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। যে সিমে এমবি আছে সেই সিম সিলেক্ট করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন রোমিং নামের একটি অপশন। এখন এখান থেকে রোমিং এর ডান পাশে একটা এনেবল বাটন আছে। আপনারা যদি এই রোমিং এর ডান পাশে যদি এনেবল বাটন যদি অফ করা থাকে এখান থেকে আপনি অফ করে অন করবেন। তাহলে অন করলে এখানে ওকে বাটন চলে আসবে। এখন এখান থেকে আপনি এই ওকে বাটনে ক্লিক করার পর এই রোমিং সার্ভিসটি অন করে দিবেন। তারপরে একটু নিচে আসলে এখানে আপনারা দেখতে পাবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। আপনি এখন এখান থেকে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এই অপশনের উপর ক্লিক করলে এখানে 4টি অপশন আপনারা দেখতে পাবেন। এর মধ্যে প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাবেন আপনাকে সেই অপশনটি সিলেক্ট করে রাখা লাগবে। তাছাড়া এখান থেকে 2G বা 3G হয়ে থাকলে কিন্তু আপনার সমস্যা, সেজন্য প্রথম যে সেটিংসটা আছে সেটা সিলেক্ট করে রাখবেন। তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক। এর ডান পাশে এনেবল বাটন যদি আপনার অফ করা থাকে তাহলে এখান থেকে আপনারা অন করে নেবেন, তাহলে আপনার নেটওয়ার্কটি অটো সিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে আপনারা আরেকবার ব্যাক বাটনে ক্লিক করবেন। এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল ডেটা। আপনি এখন এখান থেকে মোবাইল ডেটা এই অপশনটি ওপেন করবেন। মোবাইল ডেটা এই অপশন ওপেন করলে এখানে আপনারা সিম 1 বা সিম 2 যেটাই থাকবে সেটা শো করবে। এখান থেকে আপনার মোবাইলে যে মোবাইলে এমবি আছে, অর্থাৎ আপনার যে সিমে এমবি আছে সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিম 2 এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার ব্যাক বাটন ক্লিক করার পর আপনার ফোনের যে এয়ারপ্লেন মোড আছে এখান থেকে এয়ারপ্লেন মোডটি চালু করে দেওয়ার পর এয়ারপ্লেন মোডটি এখান থেকে আপনারা বন্ধ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এয়ারপ্লেন মোডটি চালু করে বন্ধ করে নিয়েছি। এখন আমি আপনাদের প্রমাণ স্বরূপ দেখাবো। দেখতে পাচ্ছেন আমি এখন যদি ইউটিউব ওপেন করি দেখতে পাবেন এখান থেকে আমি ইউটিউব ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব কি ওপেন হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে ভিডিও দেখতে পারি। এখন আমি এখান থেকে যদি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করি দেখি কাজ করে কিনা। সেজন্য এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফেসবুকও এখন ওপেন হচ্ছে, আমার ফেসবুকও কিন্তু চলতিছে। আশা করি আপনারা প্রমাণ দেখতে পাইলেন যে আপনাদের এমবি থাকা সত্ত্বেও যদি কাজ না করে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। ধন্যবাদ।